চলুন এবার উইকেন্ডে ভ্রমণ করে আসি গড়পঞ্চকোটে। নামটা সকলের কাছে তেমন ভাবে পরিচিত না হলেও এটি একটি দারুণ সুন্দর ভ্রমণ স্পট। আসানসোল থেকে রঘুনাথপুর হয়ে বা বরাকর অথবা আদ্রা স্টেশন থেকে খুব সহজেই পৌঁছানো যায় এই গড়পঞ্চকোটে। গড়পঞ্চকোটের অবস্থান পুরুলিয়া জেলায়। দামোদর নদের কাছে 1600 ফুট উঁচু এবং উত্তর দক্ষিণে 3 মাইল বিস্তৃত পাঞ্চেত পাহাড়, আর এই পাহাড়ের পাদদেশে হল গড়পঞ্চকোট। প্রাচীনত্বের ধ্বংসাবশেষ নিয়ে আজও বেঁচে আছে গড়পঞ্চকোট। পঞ্চকোট রাজার রাজত্ব ছিল এই গড়পঞ্চকোটে। তবে আবার অনেকে মনে করেন যে পঞ্চকোট রাজা নয়, কাশীপুর রাজার রাজত্বকালে গড়ে ওঠে বিভিন্ন স্থাপত্য। এখানে এলেই দেখা যায় এদিক ওদিক মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে গম্বুজ আকৃতির মন্দিরগুলো, যা আজ প্রায় জরাজীর্ণ। আবার কোথাও কোথাও রাজবাড়ি বা কেল্লার ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ। সত্যি কথা বলতে কি, তেমন ভাবে পঞ্চকোটের ইতিহাস পাওয়া যায় না। পঞ্চকোট রাজা না কাশীপুর রাজা কে নির্মাণ করেন এই গড় বা কেল্লা, তা নিয়ে যথেষ্ট মতপার্থক্য রয়েছে। স্থানীয় বাসিন্দাদের থেকে যা জানা গেল তা হলো 1700 শতাব্দীতে তৈরি হয় এই রাজবাড়ি ও কেল্লা, যার নিদর্শন হিসেবে বেঁচে আছে এই মন্দির। মন্দিরটার গায়ে একসময় ছিল টেরাকোটার কাজ, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে আজ তা আর নেই। মন্দিরটার এতটাই ভগ্নদশা যে দেখলে মনে হবে এই বুঝি ভেঙে পড়ে যাবে। প্রবেশ করলে দেখা যায় মন্দিরের চূড়ায় উঠবার জন্য যে সিঁড়ি ছিল তার অবস্থা অত্যন্ত খারাপ। এই সিঁড়ি দিয়ে কোনো রকমে উপরে উঠে এলে দেখা যায়